হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কবুতরের মাংস রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি চলে আসছি মেরিনেটের কাজে। এজন্য আমি একটি পাত্রে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। আপনারা যদি সয়াবিন তেল ইউজ করেন তাহলে সয়াবিন তেল আপনারা এই রান্নাতে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এবং দিয়ে দেব এর মধ্যে আমি 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়ার কীভাবে বানিয়েছি তারপর ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন, আমি লিঙ্ক। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা এবং দিয়ে দিচ্ছি আমি এখন 1 চামচের একটু বেশি পেঁয়াজ বাটা। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচের মতো মরিচ বাটা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, চলা এবং ফল, এগুলোকে আমি একটু থেতো করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন এবং দিয়ে দেব এর মধ্যে মরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা, কিউব করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা কবুতরের মাংস। কবুতরের মাংস দিয়ে আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কবুতরের মাংসগুলোকে একটু মেরিনেট করে নেব, ভালোভাবে মাখিয়ে এটা 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তাহলে এটি খুব ভালোভাবে এর মধ্যে মশলা ঢুকে যাবে আর খেতে অনেক টেস্টি হবে। এ পর্যায়ে আমি 20 মিনিট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দেব। আর এবার আমি চলে আসলাম কবুতরের মাংস রান্নাতে। এজন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার চলা। পেঁয়াজগুলোকে এবং তেজপাতা এবং গরম মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এটিকে বাদামি বর্ণ আসা পর্যন্ত ভাজতে থাকবো। এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ করে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে আমার মেরিনেট করে রাখা কবুতরের মাংসটা দিয়ে দেব, কারণ আমি এখন এটিকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি এর মধ্যে আমার মেরিনেট করা কবুতরের মাংসগুলো ঢেলে দিয়েছি এবং এটিকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাতে খুলে নেড়ে দেব। 1 মিনিট পরে ঢাকনাটি খুলে নেড়ে দিয়েছি আমি, কারণ এটি খুব ভালোভাবে আমার রান্না করতে হবে এবং এটিকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু কবুতরের মাংসটিকে মেরিনেট করা কবুতরের মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি পুরো রান্নাটাই প্রায় কবুতরের মাংসটিকে কষিয়ে নেওয়ার পর্যায়ে রান্না করতে থাকবো। এবার আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার এটিকে নেড়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারবেন যখন কবুতরের মাংসটা দেখবেন কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে বা পানি শুকিয়ে গেছে, তখন আপনারা খুলে নেড়ে দেবেন আর খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেবেন। এরপর আমি এর মধ্যে অল্প সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার আমি নেড়ে দিচ্ছি। আপনার ঢাকনা খুলে নেড়ে দেওয়া এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া, এই পর্যায়ে এই কাজটাকে আপনারা চালিয়ে যাবেন। এবং একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে কোনো খাওয়ার রান্নাতে কষানো কিন্তু অনেক বড় একটা বিষয়। কষানো ভালো হলে খাওয়ার টেস্টটা অনেক পর্যায়ে বেড়ে যায়। এজন্য আপনারা কষানোটাকে খুব ভালোভাবে খেয়াল করবেন এবং একটু বেশি সময় ধরে কষিয়ে নেবেন। দেখুন আমি এ পর্যায়ে কিন্তু অল্প একটু পানি ইউজ করেছি। পানি দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন আমার
আলুটা প্রায় আধসিদ্ধ হয়ে এসেছে। আমি আধসিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু দেখুন রান্না করেছি। এ পর্যায়ে এখন আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি একটু রান্না করব। যখন দেখবেন পানি কপ করে ফুটে উঠেছে তখন তার উপরে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবেন। গরম মশলার গুঁড়োতে আমি ইউজ করেছি জিরা বাটা এবং গরম মশলা। এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। গরম মশলার গুঁড়ো দিলে খাবারের টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। আমি বলবো যে কোনো খাবারের টেস্টটাকে বাড়াতে গরম মশলা অনেক ভালো কাজ করবে স্পাইসি ফুডে। এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে। আমি যেহেতু বাচ্চা কবুতর রান্না করেছি তাই একটু আমি ঝোল রেখেছি, আপনাদের পছন্দের মতো ঝোলটা রাখতে পারেন। এ পর্যায়ে আমার খাওয়াটা হয়ে গেছে, তাই আমি পরিবেশনে চলে যাচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আপনারা ঘরে থাকবেন, বিনা প্রয়োজনে বাইরে যাবেন না, করোনা থেকে দূরে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।